আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব শীতের সময় কোয়েল পাখি কিভাবে লালন পালন করতে হয় বা যত্ন নিতে হয়। কোয়েল পাখি সঠিক সময়, নির্দিষ্ট সময় তাদের যত্ন নিলে মৃত্যু কম হবে, ডিম উৎপাদন ঠিক থাকবে এবং পাখি থাকবে সুস্থ সবল। যারা নতুন বা পুরাতন সকলের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চলুন বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে কন্টিনিউ করছি কোন নিয়ম কোন পদ্ধতিতে আমরা কোয়েল পাখিকে লালন পালন করব। 1 নম্বরে আমরা আলোচনা করব শীতে কোয়েল পাখির সমস্যা কি হয়। ঠান্ডায় কোয়েল পাখির রোগ ঠান্ডায় কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। 2 নম্বরে ঠান্ডা বাতাসে নিউমোনিয়া, সর্দি, পাতলা পায়খানা ইত্যাদি দেখা দেয়। 3 নম্বরে ডিম কমে যায় বা বন্ধ হয়ে যায়। 4 নম্বরে বাচ্চা কোয়েল পাখি খুবই বেশি মারা যায়। এরপর যে আমরা আলোচনা করব ঘর ও তাপমাত্রার ব্যবস্থাপনা নিয়ে। 1 নম্বরে শীতে কোয়েলের ঘর অবশ্যই বাতাস মুক্ত রাখতে হবে বন্ধু। 2 নম্বরে চারপাশে পলিথিন বা চট বিছিয়ে দিতে হবে, ঢেকে দিতে হবে। 3 নম্বরে মেঝেতে খড়, কুটা ইত্যাদি করাতের গুঁড়া ব্যবহার করুন। 4 নম্বরে বাচ্চা কোয়েলের জন্য তাপমাত্রা প্রথম সপ্তাহে 35, দ্বিতীয় সপ্তাহে আপনার 35 সেন্টিমিটার করে কমান। প্রয়োজনে বাল্ব বা হিটার ব্যবহার করুন। বন্ধুরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব খাবার ব্যবস্থাপনা, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বরে শীতে এনার্জি বেশি লাগে। 2 নম্বরে ভুট্টা ভাঙা, গম ভাঙা সামান্য বেশি দিন। 3 নম্বরে প্রস্তুত কোয়েল ফিড চালু রাখুন। 4 নম্বরে সপ্তাহে 2 দিন কুসুম গরম পানি দিন। 5 নম্বরে খাবার ভেজা বা ঠান্ডা যেন না হয়। বন্ধুরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব পানি ও ভিটামিন নিয়ে। 1 নম্বরে ঠান্ডা পানি সরাসরি কখনো দিবেন না। 2 নম্বরে সকালবেলা কুসুম গরম পানি দিবেন, না বেশি গরম না ঠান্ডা। 3 নম্বরে সপ্তাহে 2 দিন ভিটামিন সি প্লাস মাল্টিভিটামিন দিন। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, সপ্তাহে 2 দিন ভিটামিন সি প্লাস মাল্টিভিটামিন দিন। 4 নম্বরে ইলেকট্রোলাইট দিলে স্ট্রেস কমে। বিশেষ দ্রষ্টব্য, আমরা যে কথাগুলি বলছি এই কথাগুলির প্রতি আমল করতে হবে বন্ধু। এরপরে আসুন রোগ প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কতটুকু আপনার আমার দরকার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন যে আত্মহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আসুন বন্ধুরা, এ সম্পর্কে জেনে নিই। প্রতিদিন ঘর পরিষ্কার রাখুন, ভেজা মেঝে সঙ্গে সঙ্গে বদলান, অসুস্থ পাখি আলাদা রাখুন। কখনো যদি সুস্থ পাখির ভিতরে কোনো একটা পাখি অসুস্থ হয়ে যায়, তাকে আলাদা করে রাখুন, তা নাহলে ভাইরাস ছড়াতে পারে। শীতে অকারণে অ্যান্টিবায়োটিক দেবেন না। অ্যান্টিবায়োটিক যদি প্রয়োগ করা হয় শীতে অকারণে, তাহলে ডিমের মাত্রা তো আসবেই না, কোয়েল পাখি মৃত্যুর হার একেবারে বেড়ে যেতে পারে। এবার আসুন ডিম উৎপাদন ঠিক রাখার টিপস। কীভাবে আমরা ডিমকে উৎপাদন ঠিক রাখব। 1 নম্বরে আলো নিশ্চিত করুন দিনে 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত। 2 নম্বরে অতিরিক্ত ঠান্ডা এড়াই চলতে হবে। 3 নম্বরে প্রোটিন 20 থেকে 22% থাকলে ডিম ঠিক থাকবে। 4 নম্বরে স্ট্রেস হলে ডিম কমে যায়। এ পর্যায়ে আমরা আলোচনা করব নতুন খামারিদের সাধারণ কিছু ভুল হয়ে থাকে। 1 নম্বরে ঠান্ডা বাতাস ঢুকতে না দেওয়া। 2 নম্বরে ঠান্ডা পানি খাওয়ানো। 1 নম্বরে এ পর্যায়ে আমরা আলোচনা করব নতুন খামারিদের সাধারণ কিছু ভুল নিয়ে। তারা কি করে? ঠান্ডা বাতাস ঢুকতে দেওয়া। 2 নম্বরে ঠান্ডা পানি খাওয়ানো। 3 নম্বরে বেশি ভিড়। 4 নম্বরে পরিষ্কার না রাখা। বন্ধুরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব আসলে আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন, তাহলে শীতেও আপনার কোয়েল পাখি থাকবে সুস্থ সবল, ডিম উৎপাদন ভালো হবে এবং মৃত্যুর হার কমবে। যদি বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।